একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনের কুরবানি কবুল হয় নাই। কি জন্য কবুল হলো না সেটা আলোচনা করেছেন, কি জন্য কবুল হলো সেটা আলোচনা করা হয়েছে। তাহলে কুরবানি কবুল হওয়ার শর্ত এগুলো আমাদের জানা দরকার আছে কিনা, প্রয়োজন আছে কিনা, যে এমন কিছু কাজ আমাদের করতে হবে যাতে কুরবানি আমাদের কবুল হয়। আর মনের মধ্যে যদি হিংসা কিনা থাকে, লোক দেখানো থাকে, রিয়া থাকে, যে আমি একটা বড় কুরবানির জন্য লোক আমাকে বাহাবা বলবে, তাহলে ওই কুরবানি কিন্তু কবুল হবে না। আদম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিল, হাবিল আর কাবিল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। তৎকালীন সময়ে আমাদের আম্মা জানের গর্ভ থেকে দুইটি সন্তান জন্মগ্রহণ করতেন, একজন ছেলে, একজন হচ্ছে মেয়ে। তৎকালীন সময়ে একই গর্ভের যদি দুইটি সন্তান জন্মগ্রহণ করত, সেই দুইটি সন্তান কিন্তু বিবাহের জন্য হারাম করে দিয়েছিলেন কে? আল্লাহ পাক। প্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছেন, পরবর্তী যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাদের সঙ্গে বিবাহ আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছিলেন তৎকালীন সময়ে। ঘটনাক্রমে হাবিলের সঙ্গে লেওয়াজার জন্ম হয়েছিল, আর কাবিলের সঙ্গে আকলিমার জন্ম হয়েছিল। দুজন জন্মগ্রহণ করেছিল। আকলিমা ছিল সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল সেই বোনটা তার চেয়ে তুলনামূলক কম সুন্দরী। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, যার সঙ্গে জন্মগ্রহণ করবে তার সঙ্গে বিবাহ করতে পারবে না। যখন বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেল, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য বিবাহের ব্যবস্থা করা হলো। লেওয়াজার সাথে কাবিলের বিবাহ হবে, আর হাবিলের সাথে আকলিমার বিবাহ হয়ে যাবেন। কিন্তু কাবিল কিন্তু এই কথা গ্রহণ করল না। তার মনের মধ্যে শয়তানি রয়েছে, আল্লাহর হুকুম সে বাস্তবায়ন করতে চায় না। সে বলল, আব্বাজান, আমার সঙ্গে যে আকলিমা জন্মগ্রহণ করেছেন, আমি আকলিমাকে বিবাহ করব, লেওয়াজাকে আমি বিবাহ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের হুকুম জারি করলেন, তাদেরকে দুইজনকে কুরবানি দেওয়ার ব্যবস্থা করো। যাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যে আমরা কুরবানি করছি, আমরা তো কুরবানিতে করে গোশতটা আমরা কি করে ভক্ষণ করছি। তৎকালীন সময় কিন্তু এরকম নিয়মটা ছিল না। কুরবানির বিধানটা এমন ছিল, পাহাড়ের উপরে প্রাণীটা রেখে আসতো, আকাশ থেকে আগুন এসে যার কুরবানি পুড়ে যাবে, বশীভূত হয়ে যাবেন, সে বুঝতে পারবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যার কুরবানি আগুনে বশীভূত হয়ে যাবে না, সে নিজে বুঝতে পারবে তার কুরবানি কবুল হয় না। আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা তোমার দরজাটা কি করে দাও, স্টপ করে দাও, আল্লাহ তাআলার হুকুম, তোমরা দুইজন কুরবানি করো। কিন্তু হাবিলের যে কুরবানিটা, তিনি মেষ, উর্দুম্বা, ছাগল তারা কি করতে পারত, তার সবচেয়ে প্রিয় বস্তুটা একটা দুম্বা পাহাড়ের উপরে তিনি রেখে আসলেন। আর কাবিল তিনি শস্য ক্ষেত চাষ করত। এখন যেহেতু বাবা বলেছে, অনিচ্ছায়, এখন তো না পারে কিছু বলতেন, কৃষিকাজে যত নিম্ন স্তরের খাবার রয়েছে এমন খাবারটা পাহাড়ের উপরে রেখে আসলো অনিচ্ছায়। কারণ কি, যে আব্বাজান বলেছে কুরবানি করো, না করলেও তো নয়, কিন্তু সন্তুষ্ট আল্লাহ তাআলার নয়। আর কাবিল ইসলাম আদম আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে সেই কথা তিনি মেনে নিয়েছেন। আল্লাহর হুকুমে তিনি পাহাড়ের একটা মেষ রেখে আসলেন, দুম্বা রেখে আসলেন, কাবিল রেখে আসলেন শস্য ক্ষেত।
আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা ভস্মীভূত করে দিল। বলেন সুবহানাল্লাহ। এখন আর বুঝতে বাকি রইল না, যখন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, কাবিল তো অত্যন্ত মন খারাপ। আমার তো আশা হলো না আকলিমাকে বিবাহ করার জন্য। এবার সে বলল, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, দেখো তারা দুইজনে কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো, আর একজনের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো না। সেই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যখন কুরবানি হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল বলল, দেখো আমি অবশ্যই তোমাকে হত্যা করব। বড় ভাই ছোট ভাইকে বলছে, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এখানে লাম তাকিদ এবং নুন তাকিদ রয়েছে, দুইটা তাকিদ এখানে এসেছে। লা আক্তুলান্নাকুম, লা আক্তুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কাবিল বললাম অবশ্যই হত্যা করব। হাবিল বলল, ভাইজান শোনো, আমাকে হত্যা করো না। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ভাইজান, আমাকে তুমি যদি হত্যা করে যাচ্ছ, আমার অপরাধটা কি? একটা কথা মনে রাখুন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে, খোদাভীরু রয়েছে, তারই কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি গোশত যাবে, মাংস যাবে, রক্ত যাবে? কিছুই যাবে না। আল্লাহ তাআলা দেখতে বান্দার অন্তরটা কি করেন। সে যে কুরবানি দিচ্ছেন, লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন না, সমাজের লোক কি বলবেন, বেটি জামাই কি বলবেন, আমি যদি কুরবানি না দেই সমাজের লোক কি বলবেন, এমন যদি মনের মধ্যে কোনো চিন্তা চেতনা খেয়ে থাকেন, আজ থেকে সেই চিন্তা চেতনা দূর করে দেন। একমাত্র সন্তুষ্ট হবেন কুরবানি আল্লাহ পাকের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নেফাকি অন্তর থেকে দূরীভূত করুন। যারা কুরবানি করেছেন, 7 ভাগে হোক, 3 ভাগে হোক, যে কয় ভাগে হোক না কেন, এবং সবার মতামত তা এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে যে সন্তুষ্ট কার জন্য কুরবানি। 7 ভাগের মধ্যে যদি মনে করেন একজন জন্য মনে চিন্তা করলাম, যদি আমি কুরবানি না দেই, আমার তো আত্মীয় স্বজন রয়েছে, সমাজের লোক রয়েছে, কি বলবেন, এমন চিন্তা চেতনা বলা যদি চিন্তা চেতনাটা কলবের মধ্যে যদি উদিত হয়, তাহলে ওই কুরবানিটা সম্পূর্ণ ব্যর্থ, কুরবানি হবে না। এই জন্য ভাগে কুরবানি দেওয়ার আগে চিন্তা করতে হবে, আমি যে কুরবানিটা দিচ্ছি আমার মন মানসিকতার সঙ্গে অন্য ভাগে যেমন লোক রয়েছে তাদের মন মানসিকতা এক না, দ্বিমত রয়েছে। দ্বিমত হয় কুরবানি কিন্তু হবে না, শুধু গোশত খাওয়া শুধু হবে। সমাজে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিলের ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে উঠে দিলেন, সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, দেখো প্রত্যেকটা ইবাদত বندگی শুধু কুরবানি নয়, প্রত্যেকটা ইবাদত বندگی যখন আমরা করব, প্রত্যেকটা ইবাদত বندگی সম্পর্কে আল্লাহ তাআলা তাকওয়ার কথা উল্লেখ করেছেন, মুত্তাকির কথা উল্লেখ করেছেন। যার অন্তরের মধ্যে যত বেশি তাকওয়া হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে, 7 তবক আসমান জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যার বেশি সম্পর্ক হবে, এমন একটা সূত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যে সূত্রটা আমরা সবাই জানি এবং বুঝি কিন্তু আমল করি না।
আল্লাহ তাআলা জানিয়ে দিলে আমার সঙ্গে কার বেশি সম্পর্ক হবে, যার অন্তরের মধ্যে বেশি তাকওয়া, সেই ব্যক্তির সঙ্গে আমার বেশি সম্পর্ক হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো কথা, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, বলেছে কি তাকওয়ার কথা। আমরা যে ইবাদত করছি, এই যে কুরবানি আসছে আমাদের সামনে, এমন একটা ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, যে কুরবানিটা করলে আল্লাহর সঙ্গে সবচেয়ে দিদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সবচেয়ে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে বেশি মহব্বত হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই কুরবানি কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে চলে যাবেন, এই বাহনটা হাজির করানো হবেন, এই বাহনের উপরে উঠে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই বাহনটা ভালো লেগে না খারাপ? ত্রুটি মুক্ত বাহন কিনতে হবে আমাকে, ত্রুটি মুক্ত একদম ভালো। যেহেতু কাল কিয়ামতের ময়দানে আমাকে কি করবেন, যার উপরে উঠে আমি জান্নাতে চলে যাব, তাহলে ভালো লিখবো না খারাপ নেব? সবচেয়ে ভালো নেব প্রিয় বস্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন 86 বছর, 16 বছর থেকে শুরু করে তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি দোয়া করি? আল্লাহ একটা সন্তান দাও, তার ছেলে সন্তান, মেয়ে চাই না। কি বলেন? সবসময় খালি ছেলে আর ছেলে। আম্বিয়া ইকরাম তারা সন্তানের জন্য কি দোয়া করেছিলেন? আল্লাহর দরবারে কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় রব্বে কারীম, আমাকে একটা নেক সন্তান দান করুন। কারণ নেক সন্তানের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আল্লাহর দরবারে নেক সন্তান, এই সালেহ সন্তান, নেক সন্তান। আপনি যখন মারা যাবেন, কবরের পাশে যখন দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা শেষ হওয়ার আগেই ফেরেশতায় আপনার কবরেতে সওয়াব নিয়ে হাজির। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সন্তান হতে হবে কি? নেক সন্তান, তাকওয়াবান সন্তান। আর যদি গাঁজা খাওয়া সন্তান হয়, তাসারু হয়, কি বলেন? এমন সন্তান আছে না? তাসারু সন্তান, গাঁজা খাওয়া সন্তান, ফেন্সিডিল খাওয়া সন্তান আছে কিনা সমাজে? এমন সন্তানের জন্য তাহলে কি হবে আপনার দরবারে? সময় তো হাজিরেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, হায় আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা মঞ্জুর করলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন সুবহানাল্লাহ। সন্তান কিন্তু এখন জমিনেতে আসেই নাই। জমিনেতে না আসার আগে আল্লাহ তাআলা কি সন্তান, তার ক্যারেক্টার কেমন হবে, তার চরিত্র কেমন হবে, আল্লাহ তাআলা আগে দেখলা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হলো যে এমন একজন সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, যে সন্তানের বংশধর থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সন্তানটা কেমন চরিত্রবান হতে পারে? যেহেতু আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানব, আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ ক্যারেক্টার, শ্রেষ্ঠ মুত্তাকি, আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি এমন একটা ব্যক্তির নাম কি কেউ বলতে পারবে? পারবেন? কেউ বলতে পারবেন না। তাহলে এমন একজন মহামানব আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত ভালোবাসেন, এমন একজন শ্রেষ্ঠ নবীকে যিনি এই জমিনের মধ্যে আগমন ঘটাবেন, তাহলে কোন বংশের মাধ্যমে আগমন ঘটাবেন? সেই বংশটা খারাপ হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
সন্তান জমিনে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন সুবহান। ইব্রাহিম, তুমি টেনশন করো না, আর তোমাকে আমি এমন একটা সন্তান দান করব, যে সন্তান সবচেয়ে বেশি এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি সহনশীল এবং ধৈর্যশীল হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহান। তাহলে চিন্তা করা যায়, তাকওয়ার পরে দেখেন দ্বিতীয় স্টেপ কি রয়েছে? সবর রয়েছে, ধৈর্য ধারণ রয়েছে। সময় তো আগেন, তাকওয়াটা এমন একটা গুণ, এটা হচ্ছে 1 নম্বর গুণ। এই গুণটা যার মধ্যে থাকবেন, সারা পৃথিবী সে জয় করবেন। সারা পৃথিবী কি করবেন? সারা পৃথিবী জয় করবেন। শুধু সারা পৃথিবী নয়, সারা পৃথিবীর চেয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে কাছে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, নিকটস্থ হয়ে যাবে সবচেয়ে। 2 নম্বরে, ওই তাকওয়া ব্যক্তির মধ্যে কি থাকবে? সবর থাকবে, সহনশীল থাকবেন, ধৈর্য ধারণ থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। সবরকারীর সঙ্গে থাকেন কে? কে থাকেন? আল্লাহ পাক থাকেন। তাহলে একটা কিন্তু বড়, সবচেয়ে বড় একটা গুণ কিন্তু তাকওয়ার পরে 2 নম্বর গুণ সবর থাকতে হবে। সময়টা আগেন 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা সন্তান দিলেন, যে সন্তানকে আমরা সবাই ইতিহাসকে কমবার আমাদেরকে জানাই রয়েছে। আমি একটু টাচ করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দেওয়ার পরে এমন একটা জনবসতিহীন জায়গায় তিনি মা হাজরাকে ইসমাইল আলাইহিস সালামকে এমন একটা জায়গায় তিনি রেখে আসলেন, যে জায়গাটায় কোনো মানুষ ছিল না, যে জায়গাটায় কোনো কিছু না, প্রাণী ছিল না, যে জায়গাটায় কোনো গাছ ছিল না, কোনো বৃক্ষ ছিল না, এমন মরুভূমি প্রান্তরে রেখে আসলেন। যাওয়ার সময় তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এমনি এমনি মরুভূমি মক্কা নগরে রেখে যায় নাই, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। চিন্তা করেন, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিল আল্লাহ পাক। সেই সন্তানকে আমি আপনি কি পারবো এমন একটা নির্জন এলাকায় রেখে আসতে? এটা কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছিলেন, সমস্ত পরীক্ষা তিনি পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা পরীক্ষায় তিনি ফেল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষা পাস হওয়ার কারণে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সন্তানকে যখন রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়াম। যখন সন্তানের বয়স, সন্তান যখন একটু চলাচল করতে লাগলো, তাফসীরে এসেছে 10 অথবা 12 অথবা 7 অথবা 13 বছর বয়সে। এমন সন্তানের বয়স যখন হয়ে গেল, নাবালেগ অবস্থায়, বালেগ হয় নাই। চিন্তা করুন, এমন একটা ছোট ফুটফুটে সন্তান রেখে দেওয়ার পরে যখন তিনি একটু বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, তোমার প্রিয় সন্তানকে তুমি কি করো? কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। কি পরীক্ষা দেখেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর মধ্যে কি করেন নাই? নেতা লিডার বানান নাই। কষ্টি পাথর ধরে তিনি কি করেছেন? আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখলেন বিশাল ঘটনা। একটু টাচ দিয়ে যেতে শুধু দেখলেন তার স্ত্রীর সন্তান কিছু খুঁজে পাচ্ছেন না, কারণ রেখে গিয়েছিলেন একটা মরুভূমি প্রান্তরে, বালু আর বালু। তিনি মক্কা নগরে ঢুকে দেখেন যে সেখানে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দর পরিবেশ, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। দূর থেকে দেখতেছেন
তার প্রাণপ্রিয় স্ত্রী একটা কাজ করতেছিলাম, দূর থেকে দেখো তিনি চিনতে পারছেন না, একটু সামনে এগিয়ে দেওয়ার কারণে তিনি দেখলেন তার স্ত্রী সেখানে তার পাশে বাসা কি করছে, তার সামনে সেখানে কাজ করছেন। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। ভালোবাসার টানে তিনি এসেছেন, এবং সে ভালোবাসা শুধু এমনি এমনি ভালোবাসেন নাই, এসেছেন একমাত্র তার প্রিয় সন্তানকে তিনি কুরবানি করতেন। যে সন্তানটা তিনি শিশুকালে রেখে গিয়েছেন, কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই, কোনো পোশাক দেয় নাই, এমন সন্তানকে তিনি কুরবানির হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা শিশু সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রাণপ্রিয় সন্তান, আমি দেখছি তোমাকে আমি স্বপ্নে জবাই করছি। কি করছি? জবাই করছি, কুরবানি করছি। এই বিষয়ে তোমার মতামত কি, তোমার অভিমত কি, তোমার চিন্তা চেতনা কি? তার চিন্তা করুন, শিশু সন্তান রেখে গেলেন, কোনোদিন খোঁজ নিলেন না, খাবারও দিলেন না, কিছুই করলেন না, তারপরেও এসে বলে আমি তোমাকে কুরবানি করার জন্য আসছি। তাহলে আমাদের মতো সন্তানের হলে কি করতাম? কি বলেন? বললেন সারাটা জীবন আমার দিকে তাকালে না, কোনো খাবার দিলে না, কোনো পানি দিলে না, পোশাক দিলে না। আজকে একটু চলাচল করতে আমি শিখেছি, একটু বড় হয়েছি, মাকে সেবা যত্ন করার জন্য শিখেছি। এমন সময় তুমি এসেছো জবাই করার জন্য। আমাদের মতো সন্তান হলে লাঠি পিটালে মারতে যেতাম। কি বলেন? কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম এমন সবরশীল হলেন, এমন ধৈর্যশীল হলেন, তার বক্তব্যটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান। সময় হাজরিন, যেহেতু সামনে কুরবানি, সামনে সোমবারে আমাদের কুরবানি উপস্থিতি হয়েছে। কুরবানি আমরা অনেকে কিনেছি এবং অনেকে আমরা কিনবো। কুরবানি কেনার আগে যাহা আমরা নিয়তটাকে ইখলাসের সঙ্গে কি করব? শুদ্ধ করব, পরিশুদ্ধ করব, যেন সন্তুষ্ট কার উদ্দেশ্যে, কার জন্য কুরবানি? আল্লাহ পাকের জন্য সন্তুষ্ট হয়, কোন লোক দেখানোর জন্য কুরবানি না হয়। আর যারা ভাগে আমরা কুরবানি করব, যখন আমরা সবাই মিলে বসবো 5, 3, 7 বসে সবাই মন মানসিকতা শুনবো, ভাই আপনি কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন, সবাইকে শুনবেন। আপনারা শুনে একমতে একসঙ্গে আপনারা কি করবেন? ভাগে কুরবানি দিবেন। তাহলে কুরবানিটা কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। যদি না বসে, না শুনে, তাহলে দেখা যাচ্ছে একজনের মনের সঙ্গে আরেকজনের যখন মিল হবে না, তখন ওই কুরবানিটা কি হবে না? কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে আর 2-3 দিন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গে যে কি করবে? দিনেতে সিয়াম পালন করবে। কি পালন করবে? রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10 দিনের মধ্যে প্রত্যেকটা রাত্রি যদি কোন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল ইবাদত বندگی করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের মান তাকে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটা রাত লাইলাতুল কদরের সমান, একটা দিন 1 বছর রোজা রাখার সমান।
যেহেতু সামনে আর 2-3 দিন রয়েছে, চেষ্টা করব এগুলো আমল করার জন্য। সম্মানিত হাজিরিন,